আব্বু আনাম ইলিশ মাছের ভর্তা কিও বাইরেটারে কি দেবা না নাকি? এই চাই যাও তোমার লাগে কি লই আইছি। একটুখানি ইলিশ মাছ। এই একটুখানি ইলিশ মাছ আজ ভর্তা করবা? আজ আবার ইলিশ মাছ ভর্তা বানাইতে হইবে? হ্যাঁ আম্মু, গরম বাইতে ইলিশ মাছ ভর্তা করলাম সেই মজা লাগবে। ঠিক আছে তাহলে বানামু হানে। ইলিশ মাছ ভর্তা বানানোর পারনে প্রথমে ইলিশ মাছের খইশালাইতে হইবে। মাছটা কলম আমরা আনাম রাখবো। ইলিশ মাছের ভিতরের ময়লা বাইর করে ফেলাইছি, এখন মাছটা কেচতে হইবে। এখন ইলিশ মাছটা ভালো মতো ধুইতে হইবে। অবশ্য আম্মু এক ফিট ধুইয়া আনছিলে, এখন আমরা আবার ধুইতে আছি। ইলিশ মাছটা ধুইয়া গুছগাছ করা হয়ে গেছে, এখন ইলিশ মাছটার মধ্যে মশলা মাইকা ভাজতে হইবে। প্রথমে দিতে আছি হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, হরুর তেল। এখন মাছটারে ভালো মতো মাখতে হইবে। বুঝলো মনুরা, এখন কলম ইলিশ মাছটারে ভাজতে হইবে। আর ইলিশ মাছটা ভাজার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আছি হরুর তেল। আম্মু তেল গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছটা ফ্রাই প্যানের মধ্যে দাও। মাছের এক কুল হালকা ভাজা হয়েছে, এখন উল্টে আর এক কুল ভাজতে হইবে। রবিন ইলিশ মাছটা খুলে রসুন আর হুগনা মরিচ টালি হেলাই। আচ্ছা মোটালো রসুন মরিচ আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন উড়াই থুইতে হইবে। রবিন ইলিশ মাছটারে তা পুতের দিয়ে সাইজে কাটা বাইর করতে হইবে। কাটা বাইর করে গেল আম্মু, এখন ছেঁচাছেঁচি শুরু হইবে। এই যে কাটা বাইরেই গেছে মনুরা, এখন ইলিশ মাছ বাড়তে হইবে। ভাবি আবার একুলে কাটা বাজতে আছে। ভাবি এই কাটাই আজকে আপনারে খাওয়ামো। আমি খেয়ে আরো বেশি করে ভর্তা। এখন রসুন আর টালা মরিচ বাড়তে হইবে। এখন সব পাত এক লাগে মেয়ামু। এখন দিমু কুচাইনা পেঁয়াজ। আমাগো দ্বারে দেশি ধনিয়া পাতা নাই, হেরবেনে দিতে আছি বিলাতি ধনিয়া পাতা। আপনারা দেশি ধনিয়া পাতা দিয়েন, নুন। এখন সবকিছু এক লাগে মাখতে হইবে। সবার শেষে দিতে আছি হরুর তেল। থোড়ো ইলিশ মাছ ভর্তা করা হয়ে গেছে, এখন খালি খাইয়ে দেখুন না পালা দেখে কেমন হয়েছে। আব্বু আনাম ইলিশ মাছের ভর্তা কিও বাইরেটারে কি দেবা না নাকি? দে বাজে দেই। আব্বু ইলিশ মাছের ভর্তার গরম ভাত এখন কি বার্তাও ঠিক হইতে আছে? না একটুকু বাড়ছাম না। এখন খাওয়া শুরু করে দেবো। বিসমিল্লাহ। ইলিশ মাছের ভর্তার যে স্বাদ মনুরা পুরো একের। আম্মু একটু ভর্তা খাইয়ে দেখবানি কেমন লাগে? আছে না হে খাম গনে। যাই কম ইলিশ মাছের ভর্তাটা করলাম জম্মের মজা হয়েছে। আব্বুদার কেমন লাগতে আছে? ভালো লাগতেছে। কেমন ভালো? অনেক ভালো। কাটা কোটা নাই, তুমি নিঃসন্দেহে খাইতে আরো। কাটা সব ভাবি বাইশ ফেলাই। এ না না, দুই একটা কাটা কলম আছে আমার প্লেটে আমি পড়ে নাই। অবশ্য আমাদের গ্রামের মানুষের এই কাটায় কোটায় কোনো সমস্যা হয় না। আমরা এককালে সুসুর করে খাইয়া লাইতে। তো আপনারা কারা কারা আনাম ইলিশ মাছের ভর্তা খাইছেন জানাইতে কলম বললেন না। কলম জম্মের মজা মনুরা।